আসসালামু আলাইকুম। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি সিআরটি টেলিভিশনের সার্কিট বোর্ড রয়েছে। আর সার্কিট বোর্ডটি হলো চায়না কোম্পানির। তো এই সার্কিট বোর্ডের সমস্যাটি হলো এই সাইডে হরিজন্টাল লাইনের একটি পিএফ নষ্ট হয়ে গেছে। তো এখানে যে একটা পিএফ থাকে হরিজন্টাল লাইনের, তো সেই পিএফটা নষ্ট হয়ে গেছে। আমরা এই পিএফটা চেঞ্জ করব। তো আপনারা যারা একদমই নতুন আছেন যে সিআরটি টেলিভিশনের কাজ কিভাবে করে সম্পূর্ণ সেই বিষয়গুলো কিন্তু জানেন না, যার কারণে আজকে আপনাদের মাঝে একটি ইম্পর্টেন্ট বিষয় শেয়ার করতে চলেছি। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই বিষয়টি বুঝে যাবেন। তো এই ভিডিওটি আপনাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। তো যারা একদমই নতুন তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো এই সাইডে হরিজন্টাল লাইনে মূলত দুইটা পিএফ থাকে, একটা হলো বুস্টার আউটপুট ট্রানজিস্টরের থেকে এসে কিন্তু এই সাইডে ফ্লাইম্যাগের হরিজন্টাল লাইনের সাথে ইনপুট হয়। আর এই সাইডে আরেকটা পিএফ থাকে, তো সেই পিএফটাই কিন্তু এই সাইডে নষ্ট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সেই পিএফটা খুলে রেখেছি। এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন পিএফ এর কিন্তু এই যে এই সাইডে ফেটে গেছে। তো এই সাইডে ফেটে কিন্তু এই পিএফটা নষ্ট হয়ে গেছে। তো এটা মূলত বুস্টার পিএফ। আর এখানে আমরা দেখতে পাচ্ছি পিএফ এর গায়ে কিন্তু মার্ক করে লেখা আছে এর কত কত ভোল্টেজ। তো উপর সাইডে আমরা দেখতে পাচ্ছি সিবিবি, আর এই সাইডে আমরা দেখতে পাচ্ছি 400 ভোল্ট, আর এখানে 474 জে। তো এখানে আমরা দেখতে পেলাম যে পিএফটি কত ভোল্টেজ এবং এই পিএফ এর মানটি কত। তো আমি আজকে আপনাদের মাঝে এই বিষয়টা শেয়ার করতেছি, কারণ এর আগে আমি 2 থেকে 3টার মতো টেলিভিশন পেয়েছি, অর্থাৎ সে টেকনিশিয়ান ভাইরাই আমার কাছে নিয়ে আসছিল রিপেয়ার করার জন্য। তো উনিরা একটা ভুল করছিল, তো যার কারণে আমি আপনাদের মাঝে সেটা শেয়ার করে দিচ্ছি যাতে আপনারা এই ধরনের প্রবলেমে না পড়েন। তো ওই ভাইটি এই ধরনের সিআরটি টেলিভিশন তার কাছে রিপেয়ার করতে দিছিল। তো উনি পিএফ নষ্ট আছে কিনা এটা চেক করার জন্য এই পিএফগুলোর উপর থেকে পিএফ কিন্তু উপরে শর্ট করছিল। তো উপর থেকে শর্ট করার ফলে উনি কিন্তু এই সিআরটি টেলিভিশনের এই পিকচার টিউবটাই নষ্ট করে ফেলেছে। যখন আমরা এখানে দেখতে পাই যে পিএফ এর মান থাকে 400 ভোল্ট, তো অনেকে আছে না জানার ফলে এখানে কিন্তু 1600 ভোল্ট এবং এখানে আরও হাই ভোল্টের যেমন 2000 ভোল্ট এরকম ভোল্টেজের পিএফ কিন্তু লাগায় ফেলে। তো এই ধরনের পিএফ লাগানোর ফলে দেখা যায় যে হাই ভোল্টেজ তৈরি হয়ে যায়। আর হাই ভোল্টেজ তৈরি হওয়ার ফলে কিন্তু আপনাদের টেলিভিশনের এই যে আউটপুট যে ট্রানজিস্টারটি রয়েছে, তো সেই ট্রানজিস্টারটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আপনাদের কিন্তু এই যে পিকচার টিউবটি আছে, তো এই পিকচার টিউবটি কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, কারণ এই পিএফগুলোর মান যখনই আমরা বেশি লাগাবো তখনই কিন্তু হাই ভোল্টেজ তৈরি হয়ে যে পিকচার টিউব আছে পিকচার টিউবটি নষ্ট হয়ে যেতে পারে এবং সার্কিটের আউটপুট ট্রানজিস্টার নষ্ট হয়ে যেতে পারে। তো যার ফলে আমরা যে সার্কিট থেকে যেই মানের পিএফটি খুলবো তো সেই মানের পিএফটি লাগানোর চেষ্টা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 400 ভোল্ট পিএফ ছিল। তো আমরা একটা সেম মানের 400 ভোল্ট পিএফ লাগাবো। যদি এখানে এই যে দেখতে পাচ্ছেন 474 জে লেখা আছে, তো যেটা কম বেশ হলেও সমস্যা নাই। এটার জন্য আপনাদের টেলিভিশনের হয়তো স্ক্রিনটা একটু শর্ট কিংবা একটু লং হতে পারে, তো সেটা অ্যাডজাস্ট করে নেবেন আপনারা। তো আপনারা চেষ্টা করবেন সবসময় পিএফ কিন্তু নষ্ট হয়ে গেলে সেই পিএফটা খুলে, অর্থাৎ এই সার্কিটের কানেকশনটা খুলে অন্য একটা পিএফ সেম মানের অন্য একটা পিএফ কিন্তু উপর থেকে শর্ট করবেন। তো আমার কাছে যে টেকনিশিয়ান ভাই এই ধরনের সমস্যাটা নিয়ে এসেছিল, তো উনি পরে আমি দেখি যে পিকচার টিউবটাই নষ্ট করে ফেলেছে। তো ওনার কাছে আমি বললাম যে কী কী ধরনের কাজ করছিলেন, তো উনি বলছিল যে আমরা পিএফের উপর দিয়ে আর একটা পিএফ শর্ট করেছিলাম, শর্ট করার সঙ্গে সঙ্গে একটা হাই ভোল্টেজ তৈরি হয়ে আর কি পিকচার টিউবটা নষ্ট হয়ে গেছে। তো আমি তাকে বললাম যে এই ধরনের কাজগুলো যাতে না করে। আর আপনাদের মাঝে যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে আমি এই ভিডিওটা আজকে শেয়ার করে দিলাম। তো আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে যে পিএফ নষ্ট, তাহলে সেম মানের পিএফ লাগিয়ে নেবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে সিআরটি টেলিভিশনের যে সার্কিটগুলো আছে হতে পারে সেটা ব্যান্ডের এবং নন ব্যান্ডের এবং চায়না। তো যে সার্কিটই হোক না কেন, আমাদের যদি পিএফ থেকে কোনো সমস্যা এসে থাকে তাহলে সেই পিএফের লাইনটা সেরে আমরা কিন্তু পিএফগুলো লাগিয়ে টেস্ট করব এবং সেম মানের পিএফ লাগানোর চেষ্টা করব। যদি হাই ভোল্টেজের পিএফ লাগাই তাহলে আমাদের পিকচার টিউব নষ্ট হয়ে যেতে পারে এবং আউটপুট ট্রানজিস্টর নষ্ট হয়ে যেতে পারে। তো সেটা চেষ্টা করবেন আসলে এই যে পিএফগুলো আছে তো সেই পিএফগুলো দেখে। ফ্লাইব্যাগের গোড় দিয়ে যে পিএফগুলো আছে তো সেই পিএফগুলো রিস্ক থাকে, আর বাদ বাকি যে সাইডের পিএফগুলো আছে তো সেই পিএফগুলোতে আপনারা যদি অন্য মানের পিএফ লাগান তাহলে অন্য অন্য সমস্যা হতে পারে, কিন্তু রিস্কের কিন্তু কাজটা হবে না। যেমন এখানে পিকচার টিউবটা নষ্ট হয়ে গেলে আমাদের কিন্তু অনেক টাকা ড্যামেজ দিতে হয় কাস্টমারকে। তো আসলে এটা কাজের সময় সতর্ক হওয়া উচিত। তো ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো উপকার এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কোন ধরনের ভিডিও চান আমাদের কমেন্ট বক্সে এসে জানান, আমরা সেই ধরনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব।